ছেলে ও মেয়েদের লজ্জাস্থানের চুল কাটার মাসালা। নাভির নিচের চুল, বগলের চুল ও শরীরের অন্যান্য পশম বা লোমের মাসআলা প্রথমে জেনে নিই। মাথার চুল কাটার ইসলামী নিয়ম ও তরিকা। মাথার কিছু অংশ কামানো আর কিছু অংশে চুল রাখা নাজায়েজ। রোগ ব্যাধির কারণে হলেও জায়েজ নয়। মুন্ডাতে হলে সমস্ত মাথায় চুল মুন্ডিয়ে ফেলতে হবে। ছেলেদের চুল খোপা বা জুটি করা কি জায়েজ? চলুন জেনে নেওয়া যাক ইসলাম কি বলে। মহিলাদের ন্যায় পুরুষের চুল রেখে খোপা বাঁধা বা বেনি বাঁধা জায়েজ নয়। মাথা না মুন্ডিয়ে শুধু গর্দানের পশম মুন্ডানো জায়েজ, তবে উত্তম নয়। মেয়েদের মাথার চুল কাটা এবং ন্যাড়া করা কি জায়েজ? মহিলাদের মাথা মুন্ডানো বা চুল ছাঁটা হারাম। হাদিস শরীফে এরূপ মহিলাদের প্রতি অভিশাপ এসেছে। শরীরের পাকা চুল তোলা যাবে কি? ভালো দেখানোর জন্য পাকা চুল উঠিয়ে ফেলা নাজায়েজ। অবশ্য জেহাদের ময়দানে কাফেরদের অন্তরে ভীতি সঞ্চারের জন্য এরূপ করা জায়েজ আছে। দাড়ি এবং গোঁফ রাখার বিধান দেখে আসতে পারেন। ছেলে ও মেয়েদের নাভির নিচের লোম অর্থাৎ গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করার ইসলামী নিয়ম। নাভির নিচের পশম পুরুষের জন্য কামিয়ে ফেলা উত্তম। কোনো রকম লোমনাশকের দ্বারা উপড়ে ফেলাও জায়েজ আছে। মেয়েদের জন্য নাভির নিচের লোম অর্থাৎ যোনির লোম উপড়ে ফেলাই সুন্নাতের মুআফেক, তবে যে কোনোভাবে পরিষ্কার করা যায়। মেয়েদের নাভির নিচের লোম বা চুল উপড়ে ফেলতে অর্থাৎ তুলে ফেলতে ক্রিম বা লোমনাশক ব্যবহার করা যায়। রেজার বা ব্লেড দিয়েও করা যাবে। মাসিক বা পিরিয়ড চলাকালীন নামাজ রোজার নিয়ম দেখে আসতে পারেন। নাভির নিচের লোম অর্থাৎ লজ্জাস্থানের লোম যেভাবে কাটতে হবে। নাভির নিচের পশম কামানোর সময় নাভির দিক থেকে শুরু করা নিয়ম। অন্ডকোষ, তার নিচে ও মলদ্বারে পশম থাকলে সবই কামিয়ে ফেলবেন। নাভির নিচের গুপ্তাঙ্গের লোম, বগলের লোম কতদিন পর পর পরিষ্কার করতে হবে? বগলের পশম, নাভির নিচের পশম, গোঁফ ইত্যাদি প্রত্যেক সপ্তাহে একবার পরিষ্কার করা মুস্তাহাব। শুক্রবার জুমার নামাজের আগে এসব থেকে পাক সাফ হয়ে মসজিদে যাওয়া উত্তম। 2 সপ্তাহে একবার করলে জায়েজ। একেবারে শেষ সীমা 40 দিন। এসব থেকে পাক সাফ না হওয়া অবস্থায় 40 দিন অতিবাহিত হয়ে গেলে গুনাহ হবে। ভ্রু তোলা যাবে কি? ভ্রু যদি বিশৃঙ্খল থাকে তাও কিছু কিছু কেটে ছেটে সমান করে দেওয়াও দুরূহ আছে। তবে মহিলাগণ বর্তমানে যেভাবে ভ্রু তোলে, একেবারে সরু করে রাখে, এটা আল্লাহর দেয়া গঠনে এক ধরনের বিকৃতি। এ থেকে বিরত থাকাই জরুরি। কাটা চুল মাটির নিচে দাফন করে দেওয়া উত্তম। কোনো ভালো জায়গায় ফেলে দেওয়াও দুরূহ আছে, কিন্তু নাপাক ও খারাপ স্থানে ফেলা চাই না। আল্লাহর হুকুম মতো শরীয়ত সম্মত ও প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন।